প্রেস কনফারেন্সের সামনে ইন্দ্রাণী নিজের ভুল স্বীকার করে কুসুমকে কেন সরালো সবটা জানাবে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে আয়ুষ রাজ গাঙ্গুলিকে বলছে আমাকে মায়ের সাথে কথা বলতে হবে। ঠিক তখনই মীনাক্ষী এসে বলতে থাকে, কি ব্যাপার, দিদি তো প্রেস কনফারেন্সের জন্য রেডি হচ্ছে। আয়ুষ বলে, কিন্তু আমি তো এসবের কিছু জানি না। মীনাক্ষী বলে, সেটা তো আমিও জানি না, কিন্তু এইটুকু দেখলাম অনুশ্রীকে বলল মেঘাকে রেডি হতে প্রেস কনফারেন্সের জন্য। হতে পারে দিদি বিয়ের তারিখ ঠিক করবে। তখনই অনুশ্রী এসে বলে, দাদা কংগ্রাচুলেশন, আজকে তোমার একটা খুব ভালো একটা দিন। আয়ুষ বলে, এসব কি হচ্ছে, ঈশান আর কুসুম কোথায়? অনুশ্রী বলে, ওনা বাইরে গেছে একটু কাজে, এর থেকে বেশি আমি আর কিছু জানি না। আয়ুষ তার বাবাকে বলে, বাবা তুমি কিছু জানো? তখন রাজ বলে, আমি কিছু জানি না, কিন্তু একটা কথা মনে রেখো, ইন্দ্রাণী গানগুলি এমনি এমনি ইন্দ্রাণী গাঙ্গুলি হয়নি। ওর মনের ভিতর কি চলছে এটা বাইরে থেকে দেখা সম্ভব নয়, কিন্তু আমার মনে হচ্ছে আজকে বড় একটা কিছু ঘটতে চলেছে। আয়ুষ বলে, এখনই আমার মায়ের সাথে কথা বলতে হবে। এই কথা বলে সেখান থেকে চলে আসে তার মায়ের সাথে দেখা করার জন্য। সিদ্ধার্থকে ইন্দ্রাণী বলে, দেখো প্রেস কনফারেন্সের সবকিছু ঠিক আছে কিনা। ওই মুহূর্তে আয়ুষ আসলে সিদ্ধার্থ আয়ুষকে কংগ্রাচুলেশন জানায়। তখনই আয়ুষ তার মাকে বলে, কি ব্যাপার মা, এসব কি হচ্ছে? কাকাই আমাকে কেন কংগ্রাচুলেশন জানাচ্ছে? এরকম হাসতে হাসতে যাচ্ছে কেন? আর তুমি ঈশান আর কুসুমকে কোথায় পাঠিয়েছ? মা, তুমি একটা প্রেস কনফারেন্স ডাকিয়েছ আর আমি এটার কিছুই জানি না। এগুলো কি হচ্ছে আমার সাথে? ইন্দ্রাণী বলে, ওরে বাবা, এত প্রশ্ন একসাথে আমি বলবোটা কি করে? এত উত্তর একসাথে দেওয়া যায়? ইন্দ্রাণী আয়ুষকে বলে, একটু বিশ্বাস রাখো, ভরসা রাখো, সবটা জানতে পারবে। ইন্দ্রাণী বলে, আয়ুষ তুমি আমাকে একটা সত্যি কথা বলতে পারবে? তখন আয়ুষ বলে, আমি তো সব সময় সত্যি কথা বলি। ইন্দ্রাণী বলে, আমি জানি তুমি সত্যি কথা বলো, আমি আমার ছেলেদেরকে সব সময় সত্য কথা বলা শিখিয়েছি। আমার একটা প্রশ্ন হলো, মেঘাকে বিয়ে করে তুমি খুশি তো? মেঘাকে তোমার ভালো লাগে তো? এ কথা শুনে আয়ুষ বলে, মা তুমি মেঘাকে পছন্দ করেছ, তুমি যেহেতু পছন্দ করেছ মেঘাকে, নিশ্চয়ই আমার ভালোর কথা ভেবে করেছ। ইন্দ্রাণী বলে, আয়ুষ আমি বলছি মেঘার প্রতি তোমার অনুভূতি কি? আয়ুষ বলে, এই মুহূর্তে মেঘার প্রতি আমার তেমন কোনো অনুভূতি নেই। তোমার কথাতেই আমার মেঘার সাথে এনগেজমেন্ট হয়েছে আর বিয়ে হবে। আমি এটা ভেবে খুশি যে আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারছি। যত মেঘার সাথে মেলামেশা করব তত মেঘাতে চিনতে পারব। তারপর যদি মেঘার প্রতি আমার অনুভূতি হয় তখন দেখা যাবে। আর ঠিক তখনই দীপালি এসে বলতে থাকে, ম্যাডাম প্রেস কনফারেন্সের লোক এসে গেছে, স্যার আপনাকে নিচে যেতে বলেছে। আয়ুষ ইন্দ্রাণীকে বলে, মেঘার কথা পরে হবে, আগে তুমি আমাকে বলো তুমি প্রেস কনফারেন্সকে কেন ডেকেছ? কি হতে যাচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। ইন্দ্রাণী আয়ুষকে নিয়ে নিচে চলে যায়। আর এইদিকে দেবলীনা মেঘাকে ফোন করে বলতে থাকে, গাঙ্গুলি বাড়িতে প্রেস কনফারেন্স এসেছে, কি হতে যাচ্ছে তুই কি কিছু জানিস? মেঘা হেসে হেসে বলতে থাকে, আমি কিছু জানি না, কিন্তু মনে হচ্ছে ইন্দ্রাণী গাঙ্গুলি আমার জন্য কিছু সারপ্রাইজ রেডি করে রেখেছে। এরপর দেখা যায় প্রেস কনফারেন্সের সামনে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, কিছুদিন আগে আমি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পাল্টিয়েছি, কিন্তু মানুষ সেটা গ্রহণ করে নেয়নি, কাজেই আমি তাদের সিদ্ধান্ত মেনে নিচ্ছি। কিন্তু আজ আমি আমার ভুলকে শুধরাতে চাই। আমি আপনাদের জানাতে চাই আমি কেন কুসুমকে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়ে দিয়েছি। ইন্দ্রাণীর একথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।